ঈমান যার ভিতরে আছে, ঈমান কোন ব্যক্তি যদি অর্জন করতে পারে, তার ঈমানটা যদি অনুপরিমাণ হয়, জীবনে আর বান্দা কোনো নেক আমল না করে, আল্লাহ পাক যদিও তার বিধান লঙ্ঘন করার কারণে দীর্ঘ সময় বান্দাকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন নবীর মাধ্যমে, ওগো রাসূল, আমার বান্দার ভিতরে সামান্যতম ঈমান থাকার কারণে, অনুপরিমাণ ঈমান থাকার কারণে আমি আল্লাহ এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া এর চেয়েও বড় জান্নাত আমি আল্লাহ বান্দাকে গিফট করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়ামিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর, সৎকর্ম যারা করবে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আমিয়া ফালাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সৎকর্ম করবে এটা হলো তার জন্য। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও রাসূল জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দেন, ও রাসূল, আপনি বিশ্ববাসীর কাছে জানায়া দেন, হে মানুষেরা, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের রবের পক্ষ থেকে আমি নবী তোমাদের কাছে হক নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। সুতরাং যারা হেদায়েতকে গ্রহণ করবে, এই হেদায়েত গ্রহণ করার কারণে সে তার নিজের কপালে নিজে কল্যাণ ডেকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নেক আমলের বিনিময়ে বান্দাকে 10 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আবার নবী আলাইহিস সালাম হাদিসে ইরশাদ করেছেন, বান্দা একটা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নেক আমলের বিনিময়ে বান্দার সৎকর্ম যেরকম হবে, বান্দার আমলের ভিতরে যত পরিমাণ ইখলাস থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা নেক আমল করবে একটা, সর্বনিম্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10 গুণ সওয়াব দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই কলবকে লক্ষ্য করেন, বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, নবী আলাইহিস সালামের সুন্নাত যে পরিমাণ একটা আমলে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নেক আমলের বিনিময়ে 700 গুণ পর্যন্ত বান্দাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।